আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস আমরা অনেকেই খাই অনেকভাবে, তো পেঁপে দিয়ে কে খেতে পছন্দ করেন জানি না। এটি রুটি দিয়ে খেতেও ভালো লাগে, যদি চালের রুটি বা পরোটা বা এমনিতে রুটি দিয়ে খান সেটাও ভালো লাগে। আপনি চাইলে ভাত দিয়েও খেতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি পেঁপে দিয়ে খাই, কারণ আলুটা বেশি খাওয়া ভালো না, যেহেতু হেলদি না, এর জন্য মূলত আমি পেঁপে দিয়ে খাই। আর পেঁপে দিয়ে খেতে আমার ভালোও লাগে। তো পেঁপে দিয়ে মূলত আমি এভাবে রান্না করি। আমি পেঁপেটা হালকা ভাপ দিয়ে, যাতে তেতো ভাবটা না থাকে, এবং সেটা ভেজে নিই সুন্দর করে। ভেজে নিয়ে মুরগিগুলো ভেজে নিয়েছি, এগুলো ভেজে নিয়ে তারপর রান্না করব। তো কে কীভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমি ঠিক এইভাবেই রান্না করি। এতে টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। আর পেঁপেটা খেতে এত ভালো লাগে যে মানে কি বলবো। তো এইভাবে যদি কেউ ভেজে রান্না করেন তাহলে দেখবেন যে আসলেই খেতে ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ আমার হামানদিস্তায় ছেঁচা করা ছিল। তো এটা আমি ছেঁচা দিয়ে যেহেতু রেখেছি, তো এই থেতো করা পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিব এখানে। আর তেমন কিছুই দিব না, আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করব, যেমন রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা আছে মশলা, সব মশলা আমি অ্যাড করব। আর সেই সাথে আমি একটু পাঁচ ফোড়নের গুঁড়াটা অ্যাড করে নিব। আপনি চাইলে আপনি যদি মুরগির মাংসের মশলা যে প্যাকেটটা পাওয়া যায় রাঁধুনির, সেটা অ্যাড করতে পারেন। আর না হলে আপনি অ্যাড করতে পারবেন পাঁচ ফোড়নের গুঁড়া, আপনার যেটা ইচ্ছা সেটাই অ্যাড করতে পারেন। তো অ্যাড করার পর আসলে খুবই ভালো লাগে, মানে ঘ্রাণটা এত সুন্দর একটা স্মেল আসে যে মানে খাওয়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো খুব সুন্দর একটা স্মেল আসছে অলরেডি। তো যাই হোক, আমি সুন্দর করে এটা মিক্স করে নিলাম। করে নেওয়ার পর এটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ হলে আমি এতে মাংস এবার পেঁপেটা ছেড়ে দিব। তো আমি এখানে এলাচ দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দিতে দেরি হলো। তো আপনারা একটু আগেই দিয়ে দিবেন। আমি বেশিরভাগ হচ্ছে আপনার তেলে ছেড়ে দিই আপনার এটা। তো আজকে যেহেতু খুব ক্লান্ত আর শরীরের অবস্থা বেশি ভালো না, এর জন্য আসলে ভিডিওটা করতে আমার খুব কষ্ট হয়েছে। সব মিলেই অনেক সমস্যায় গিয়েছে। তো এই যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ওইভাবে দিয়ে দিবেন। মুরগির মাংসর সাথে আমি একটু কষানো হলেই আমি দিয়ে দেবো পেঁপেগুলো, পেঁপে আর মাংস। কারণ ফার্মের মুরগি এমনিতেই আপনার বেশি সিদ্ধর প্রয়োজন হয় না, এমনিতেই এটা দেখা যায় যে আপনার মশলা ঢুকে যায়, আর ভেজে নিলে এমনিতেই মশলা ঢুকে যায়। তো আমি এই যে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে দেওয়ার পর এটা আমি নাড়াচাড়া দিয়ে আবার কষিয়ে নিব। কষানো শেষ হলে ভালো করে, যখন কষানো হয়ে যাবে একদম একদম নিচে লেগে লেগে যাবে, তখন আমি পানি দিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার আসছে। তো আপনি যদি এই ধরনের মশলাগুলো দেন, আর আমার প্রত্যেকটা মশলা